তো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী রেসিপি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ফার্স্টে দেখাই ভাত। তো ফার্স্টে দেখো গরম গরম এক হাঁড়ি ভাত। এই যে গরম গরম এক হাঁড়ি ভাত। আর হচ্ছে এই যে পালং শাক। তো কী দিয়ে করেছি সেটা বলছি তোমাদের সাথে। পালং শাক আলু দিয়ে ছোট ছোট করে, মানে চৌকো চৌকো করে ছোট ছোট করে আলু কেটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এটা রান্না করেছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন ফোড়নে দিয়েছিলাম। দিয়ে এই শাকটা আমি ডালনা করিনি, এটা করেছি ভাজা ভাজা মতো। আর নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি, চিনি দিয়ে নামিয়ে ফেলেছি। তো এটা কেমন হয়েছে দেখো। আর এই হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর ছোট 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 চ্যাং মাছ দিয়ে। তোমরা কে কী বলো জানো না, কে কী বলো আমি জানি না। কেউ বলে লাটা মাছ, কেউ বলে চ্যাং মাছ, কেউ বলে টাকি মাছ। তো আমরা চ্যাং মাছই বলি। তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ছোট ছোট চ্যাং মাছ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে দাদাভাইকে ঝোল করে দিয়েছি। এই দেখো তো কালারটা কেমন হয়েছে। অল্প করেই করেছি তোমার দাদা ভাইয়ের জন্য, কারণ চ্যাং মাছ কেউ খায় না আমাদের বাড়িতে। আমার ছেলে খায় না, আমিও খাই না। তো এই আর একটা রেসিপি দেখাই তোমাদের। এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে। তো আদা জিরে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো পিঁড়ি দিয়ে কষিয়ে আর কি এটা গ্রেভি করে কষা টাইপের করে রান্না হয়েছে। আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো কালারটা দেখো বন্ধু, কত সুন্দর কালার এসছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা কে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। তো আর একবার দেখিয়ে দিই তোমাদের ভাত। দেখো এক হাঁড়ি গরম গরম ভাত, আর হচ্ছে গরম গরম এক হাঁড়ি ভাত। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে গ্রেভি করে রান্না হয়েছে। আর এই যে পালং শাক ভাজা ভাজা করেছে, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেছি। আর এই হচ্ছে আর ছোটো চ্যাং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোল মতন করে দিয়েছি, অল্প করে ঝোল করেছি। তো আজকে রেসিপিগুলো, আজকে দুপুরের লাঞ্চের রেসিপিগুলো এই ছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।